ভালো থাকার প্রথম শর্ত আপনাকে না বলতে শিখতে হবে। যেটা ভালো লাগবে না সেটা করবেন না, যাকে ভালো লাগবে না তার থেকে দূরে থাকাই ভালো। একটা সুন্দর দিনের প্রিপারেশন চলছে। আমরা ভাবছিলাম দুজন মিলেই কি করা যায়, বছর শেষ হয়ে যাচ্ছে তো একটা স্পেশাল কিছু করতে হবে, তাই ছাদটা পরিষ্কার করছি। দেখা যাক কি নতুন আসতে যাচ্ছে। আমাদের বিল্লু আসবে না তা কি হতে পারে? আমরা যেখানে বিল্লুও সেখানে। বিল্লুও কাজে লেগে পড়েছে। এই যে দেখুন বিল্লু কি সুন্দর কাজগুলো করছে। চুলোয় রান্না করার কোনো এক্সপিরিয়েন্স আমাদের নেই, তারপরেও নতুন কিছু করব বলে কথা, এই জন্য একটা মাটির চুলো নিয়ে নিলাম। আর এই দিকে আমাদের বিল্লু সব দেখছে, আমাদের ছাদটা সুন্দর করে গোছানো চলছে, চেয়ার টেবিল চলে আসছে। বিল্লু এখন দেখছে যে চুলাটা কি ঠিক আছে কি না, ঠিক মতো রাত্রে কাজ করবে নাকি ডিস্টার্ব দিবে, এই জন্য বিল্লু সব পর্যবেক্ষণ করছে। আমরা গাছে লাইট লাগাচ্ছি যাতে রাতে দেখতে খুব সুন্দর লাগে। গাছে এখন খুব সুন্দর করে লাইটটা লাগানো হচ্ছে, আর বিল্লু তো বিল্লুর কাজ করেই চলেছে। দেখুন কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে ক্রিসমাস আর নিউ ইয়ার একসাথেই আমরা সেলিব্রেট করি। তাদের কাজ শেষ, বিল্লু আর মুন্নিও রেডি হয়ে গেছে। বিল্লু বিল্লুর জামা পরেছে, মুন্নি মুন্নির জামা পরেছে। এই যে আমাদের বিল্লু আসছে, আমাদের মেইন গেস্ট বিল্লু মুন্নি। মুন্নি এখন বিল্লুর পিছনে পিছনে চলে আসবে ছাদে। এই যে বিল্লু রেডি। বিল্লুকে কি সুন্দর লাগছে বলুন, কি সুন্দর লাগছে না বিল্লুকে? বিল্লু দেখছে সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। এই যে আমাদের চুলো ধরে গেল, আমাদের পিকনিক এখন শুরু। বিল্লু এখন আসবে দেখুন। বিল্লু কিন্তু আমাদের মেইন কুক। এই যে বলতে না বলতেই চলে আসলো বিল্লু। বিল্লু এখন সব রান্না বান্না শেষ করবে। আমরা কিন্তু কিছুই করিনি, বিল্লু নিজে নিজেই চলে আসছে। একবার নিচে রেখেও আসা হয়েছিল, কিন্তু তারপরেও সে ওই গাছ বেয়ে বেয়ে চলে আসছে। তবে সারাদিন যেহেতু ওদের সাথেই কাটে, তো ওদেরকে ছাড়া তো পিকনিক জমে না। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, মাংস এদিকে রান্না মোটামুটি শেষ। এইদিকে কি সুন্দর লাগছে না ছাদটা, একদম মানে খুবই সুন্দর লাগছে। আমাদের মনে হয় আমাদের কষ্টটা সার্থক হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু আজকে যেহেতু অনেকটাই শীত পড়েছে, তাই আর বেশিক্ষণ আমরা ছাদে থাকবো না। সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলবো, এখন ফেলে নিচে চলে যেতে হবে। আবার যেহেতু কালকের থেকে আবার সকালটা সেই ব্যস্ততায় শুরু হবে, এই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।